গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে হোমোলোগাস আর অ্যানালোগাস অর্থাৎ সমসমস্ত আর সমবৃত্তীয় অঙ্গের প্রদর্শন। অ্যাকচুয়ালি এটা তোমাদের সিলেবাসে ঢুকিয়েছে। হোমোলোগাস আর অ্যানালোগাস অর্গান সম্পর্কে তোমরা পড়ছো সেই ক্লাস 9 থেকে বা 10-এ আছে হয়তো, ঠিক আছে, আর 11-12-এ তো রয়েছে। তো এইটা যেটা তোমাদের সিলেবাসে ঢুকিয়েছে, তোমরা হয়তো অনেকে মানে হোমোলোগাস অ্যানালোগাস অর্গান কাকে বলে তোমরা জানো। তো তোমাদের সিলেবাসে ঢুকিয়েছে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে। এখন ফ্ল্যাশ কার্ড ব্যাপারটা কি, এখানে কিছু ছবি থাকে এবং তার এগেনস্টে লেখা থাকে যে এইগুলো কি না, মানে কোনটা কি সেগুলো লেখা থাকে। তো প্রথমে তোমাদের ছবিগুলো দেখে একটু আইডেন্টিফাই করতে হয় যে এগুলো কি। তারপরে তোমাদের কোশ্চেন হয়তো করবে যে এটা হোমোলোগাস অর্গান না অ্যানালোগাস অর্গান। এখন হোমোলোগাস অর্গান বা সমসমস্ত অঙ্গ তোমরা জানো যে তাদের উৎপত্তি এবং গঠনগত অঙ্গসংস্থান মোটামুটি এক হলেও কাজগুলো কিন্তু আলাদা, এবং মোটামুটি তারা একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি হয়েছে। কিন্তু অ্যানালোগাস অর্গান বা সমবৃত্তি অঙ্গের ক্ষেত্রে এই অঙ্গগুলোর কাজ আলাদা, কাজ এক কিন্তু উৎপত্তি কিন্তু আলাদা। উৎপত্তি আর গঠনগত অঙ্গসংস্থান আলাদা, কাজটা কিন্তু এক হবে অ্যানালোগাস অর্গানের ক্ষেত্রে। ওকে, তো চলো তোমাদের আমি ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে আগে কিছু ছবি দেখাই, তারপরে তার ব্যাখ্যাগুলো করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মানে হোমোলোগাস আর অ্যানালোগাস অর্গান। তবে হ্যাঁ, এখানে একটা ডিসক্লেমার আমি দিয়ে রাখছি, সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড আমি যখন কিনতে গেছিলাম, মানে যেগুলো সাপ্লাই করে সেগুলো দেখে খুব একটা পছন্দ হয়নি, তাই জন্য ফ্ল্যাশ কার্ড নিজেকেই আমাকে বানিয়ে নিতে হয়েছে। এবং যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের সিলেবাস অনুযায়ী যতগুলো দেওয়া যায় ততগুলো বানিয়ে নেবার চেষ্টা করেছি। তবে এই বানানোর ক্ষেত্রে আমাকে ছবিগুলোকে ডাউনলোড করতে হয়েছিল বিভিন্ন সাইট থেকে, তো সেই ডিসক্লেমারটা আমি দিয়ে রাখলাম। তো চলো এবার ফ্ল্যাশ কার্ড গুলো দেখে নেওয়া যাক। এবারে চলো তোমাদের সমসমস্ত অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ অর্থাৎ হোমোলোগাস অ্যান্ড অ্যানালোগাস অর্গান সম্পর্কে কিছু চিত্র বা পিকচার প্রথমে তোমাদের দেখাই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে, তারপরে সেগুলো কিরকম কি তার সঙ্গে সঙ্গে আমি ব্যাখ্যাও করে দেব। আচ্ছা, এই প্রসঙ্গে একটা বলে রাখা ভালো যে যদি তোমাদের কোনো জায়গাটা দেখতে একটু অসুবিধে হয় বা ভিডিওটা তো চলবে, তোমরা বা লেখাটা তোমাদের বুঝতে অসুবিধে হয়, দেখতে পাচ্ছ না মানে আমি যা বলছি তার সঙ্গে লেখাটা কি আছে, তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে তখন তোমরা সেইখানটাকে লেখাটা পড়ে নিয়ে তারপরে ভিডিওটাকে আবার মানে তোমরা যেমন চালাচ্ছ সেরকম চালিয়েও দেখতে পারো। তবে আমি চেষ্টা করব যে এই ভিডিওটা শেষে যে লেখাগুলো, যে ফ্ল্যাশ কার্ডগুলো আমি তোমাদের দেখাবো সেইগুলো যদি একটা মানে স্লাইড শো মতো করে দেওয়া যায় তাহলে তার চেষ্টা আমি করব। তো আমি নেক্সট ফ্ল্যাশ কার্ডে চলে আসছি। ফ্ল্যাশ কার্ডে দেখো প্রথমে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ঘোড়ার 4 লেগ অর্থাৎ অগ্রপদ, মানুষের হাত অর্থাৎ 4 লিম্ব যেটা মানুষের, তিমির ফ্লিপার অফ হোয়েল, ঠিক আছে, আর হচ্ছে প্যাটাজিয়াম অফ ব্যাট, বাদুরের যে ডানা। এখন প্রশ্ন হলো যে এই যে ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রবাহু বা হাত, বাদুরের প্যাটাজিয়াম, তিমির ফ্লিপার, এগুলো দেখানো হয়েছে, এগুলো তো ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। ঘোড়ার অগ্রপদ যেমন দৌড়ানোর জন্য ব্যবহৃত হয়, মানুষের অগ্রপদ বা বাহু আমাদের যাকে বলি, হাত যাকে বলি, সেটা কোনো জিনিস ধরা বা কোনো সূক্ষ্ম কাজ করার জন্য সেটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাদুরের যে প্যাটাজিয়াম সেটা ওড়বার জন্য ব্যবহৃত হয়, আবার তিমির যে ফ্লিপার সেটা সাঁতার কাটার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এদের বাহ্যিক গঠনগুলো মধ্যে কোনো মিল আছে কি, কোন রকম কোনো সিমিলারিটি আছে বাহ্যিক গঠন? দেখো ঘোড়ার অগ্রপদ কিন্তু লম্বা, মানুষের হাত তো দেখতেই পাচ্ছ, তিমির ফ্লিপার সেটা কেমন চ্যাপটা মতো, আবার বাদুরের ডানাটা কেমন ডানার মতো, মানে বাদুরের যে প্যাটাজিয়াম, এদের বাহ্যিক গঠনে কোনো মিল সেরকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে চলো এদের যদি আমি আভ্যন্তরীণ গঠন অর্থাৎ এক্স রে পিকচার নিই,
তাহলে আমি কি দেখতে পাবো আগে সেটা দেখে নিই নেক্সট ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে। এবারে দেখো যে অঙ্গগুলো তোমাদের আগের ফ্ল্যাশ কার্ডে দেখালাম সেইগুলোর এক্স রে পিকচারটা নেওয়া হয়েছে। তাতে ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, বাদুড়ের প্যাটাজিয়াম, তিমির ফ্লিপার সবকিছু ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশ এই অঙ্গগুলো বা মানে লিম্বগুলো অনেকগুলো হাড় বা বোনের সমন্বয়ে তৈরি। আচ্ছা, এই যে বোনের সমন্বয়ে তৈরি, এখানে ঘোড়ার পাটাকে লক্ষ্য করো, মানে অগ্রপদটা, মানুষের হাত এটা, বাদুড়ের প্যাটাজিয়ামের ভেতরে এক্স রে যে তার যে হাড়টা এইখানে এরম থাকে, বা তিমির ফ্লিপারের যে হাড়গুলো এইরকম। অস্থিগুলোর গঠন আকৃতি কিন্তু সিমিলারিটি থাকলেও এক টাইপের কি মনে হচ্ছে জিনিসগুলো? একদম মানে একদম গঠন, মানে ঘোড়ার যে অগ্রপদ তার যেরকম অস্থির যেরকম স্ট্রাকচার, মানুষের হাতের অস্থির কি স্ট্রাকচার সেই একদম মনে হচ্ছে তোমাদের এইখানে। তাহলে মনে হচ্ছে হবে আর কি যে স্যার গঠনগুলো তো একরকম নয়, অথচ অস্থিগুলো সবকটা উৎপত্তি কিন্তু একই জায়গা থেকে, সবকটাই পেক্টোরাল গার্ডেল থেকে। এইটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, এইখানটা মানুষের, এইখানটা বাদুড়ের, এইখানটা, এগুলো সব পেক্টোরাল গার্ডেল থেকেই উৎপত্তি, কিন্তু হাড়ের গঠনাকৃতিতে মনে হচ্ছে একরকম নয়। তাহলে এদের লেভেলড ডায়াগ্রাম যদি আমি করি সেটা একটু দেখে নেওয়া যাক নেক্সট ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে। এবার দেখো যে স্ট্রাকচারগুলো আমি দেখালাম এক্সরেতে, তাদের লেভেলড ডায়াগ্রাম গুলো কিরকম। ঘোড়ার অগ্রপদের, ঘোড়ার এইটা হচ্ছে স্ক্যাপুলা, এইটা হচ্ছে হিউমেরাস, এইটা এইটা হচ্ছে ওর আলনা রেডিয়াস, ঠিক আছে। তারপরে এইখানে হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ মেটাকার্পাল, এইগুলো হচ্ছে ফ্যালেন্স বা ফ্যালেঞ্জেস। এইগুলো মানুষের ক্ষেত্রে এইখানে হচ্ছে হিউমেরাস, এটা রেডিয়াস আলনা, এইখানটা কার্পাল, এই জায়গাটা মেটাকার্পাল, আর এই জায়গাটা, আর এইগুলো হচ্ছে ফ্যালেঞ্জেস, আঙুলগুলো। বাদুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে হিউমেরাস এইটা, এইটা হচ্ছে রেডিয়াস, এইখানটা হচ্ছে আলনা, আর এইগুলো হচ্ছে কার্পাল, মেটাকার্পাল এইখানটা আছে, আর এইগুলো হচ্ছে ফ্যালেঞ্জেস এইগুলো, এই যে। তিমি মাছের ক্ষেত্রে এটা হচ্ছে হিউমেরাস, এইটা হচ্ছে আলনা, এটা রেডিয়াস, এইগুলো কার্পাল, এইগুলো হচ্ছে মেটাকার্পাল, আর এইগুলো হচ্ছে ফ্যালেঞ্জেস। তোমরা চাইলে মানে ইচ্ছে করলে ভিডিওটাকে পজ করে পিকচারটাকে জুম করে নেবে, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এইখানে যেটা বলার দেখো যে ঘোড়ার অগ্রপদ কখনোই নিশ্চয়ই মানুষের হাতের মতো দেখতে নয়, কিন্তু তার আভ্যন্তরীণ গঠনে যে অস্থিগুলো রয়েছে সেইগুলো কিন্তু হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালেঞ্জেস এই সমস্ত অস্থিগুলোর সমন্বয়ে গঠিত। এবং সব ক্ষেত্রেই, শুধু ঘোড়ার অগ্রপদ বলে না, ঘোড়া অগ্রপদ বা ফোর লিম, মানুষের যে মানে ফোর লেগ, মানুষের যে ফোর লিম, হাত, বাদুড়ের প্যাটাজিয়াম, তিমির যে ফ্লিপার, সবকটাই এই অস্থিগুলো দিয়ে তৈরি, এবং এগুলো সবকটারই উৎপত্তি পেক্টোরাল গার্ডেল থেকে, বা বাংলায় যাকে বলা হয় উরসচক্র, ঠিক আছে। তো এবং এদের আভ্যন্তরীণ গঠন যে সমান, তার মানে হচ্ছে যে আভ্যন্তরীণ গঠনে এই অস্থিগুলোই আছে। তো এইখান থেকে আমরা একটা কনক্লুশনে বা সিদ্ধান্তে আসতে পারি যে জীবদেহের যে সকল অঙ্গের উৎপত্তি ও আভ্যন্তরীণ গঠন এক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু উৎপত্তি এবং আভ্যন্তরীণ গঠন। হ্যাঁ, এবার বলবে যে ঘোড়ার তো স্যার হিউমেরাসটা এতটা, মানুষের হিউমেরাসের সাইজ তো এত, সেটা তো জীবের আকৃতি বা প্রকৃতি অনুযায়ী খানিকটা তার সাইজ ডিপেন্ড করবে, কিন্তু আদতে সেই হাড়টা কিন্তু হিউমেরাসই, ঠিক আছে। তো সবকটাই এক, মানে যে কটা হাড় আছে সবকটা হাড়ই একই, খালি সাইজের একটু ডিফারেন্ট থাকতে পারে। তো অঙ্গের উৎপত্তি আভ্যন্তরীণ গঠন এক, কিন্তু বাহ্যিক গঠন ও কাজ আলাদা। এই সকল অঙ্গকে বলা হচ্ছে সমসমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান, ঠিক আছে। এখন এই যে হোমোলোগাস অর্গান, এই হোমোলোগাস অর্গান তোমার অপসারী বিবর্তন বা ডাইভার্জেন্ট ইভলিউশনকে নির্দেশিত করে।
সমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান বিভিন্ন স্থানে জীব অভিযোজিত হবার জন্য অর্থাৎ অ্যাডাপটিভ রেডিয়েশনের জন্য যতগুলো এখানে প্রাণী দেখালাম আমি সবকটা প্রাণী কিন্তু তোমার একই স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। তো তাদের বিভিন্ন পরিবেশে বসবাস করার জন্য এবং বিভিন্নভাবে তারা অ্যাডাপ্টেশনের জন্য পরিবেশের সঙ্গে তাদের দেহের গঠনাকৃতির কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু পূর্বপুরুষ বা কমন অ্যানসেস্টার কিন্তু তাদের একই ছিল, অর্থাৎ ম্যামেলিয়া। তো এইখান থেকেই হচ্ছে সমস্ত অঙ্গের কনসেপ্টটা আসছে। এবার আসছি নেক্সট যে ফ্ল্যাশ কার্ড, তাতে এতক্ষণ তো আমরা প্রাণীদের সমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান দেখলাম। এবার দেখো, এটাতে দেখিয়েছি থর্ন অফ ক্যাকটাস, অর্থাৎ ক্যাকটাসের কাঁটা, আর এইটাতে দেখা যাচ্ছে লিভ টেন্ড্রিলস অফ পি প্ল্যান্ট, অর্থাৎ মটর গাছের যে আকর্ষ। কাঁটা করছে কি, আত্মরক্ষায় সাহায্য করছে আর বাষ্পমোচন রোধ করে বা ট্রান্সপিরেশন। যেহেতু মরুভূমিতে জন্মায় ক্যাকটাস, সেহেতু বাষ্পমোচন বা ট্রান্সপিরেশনকে ব্লক করার জন্য এদের পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়েছে, তার সঙ্গে যাতে প্রাণীদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায় সেই জন্যে কিন্তু এটা তোমার কাঁটায় রূপান্তরিত হয়েছে। হোয়ারাস মটর গাছ নিজের একটা বিরুৎ জাতীয় উদ্ভিদ হওয়ার জন্য কোনো কিছুকে আঁকড়ে বা পেঁচিয়ে ধরে ওপর দিকে ওঠে, তোমরা জানো। তার যে সামনের দিকের যে পাতাগুলো সেগুলো টেন্ড্রিল বা আপসে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, মানে দুটোর গঠনাকৃতিতে কোনো মিলই নেই, কিন্তু তা সত্ত্বেও এইটা মটর গাছের এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যৌগিক পত্র, পিনেট কম্পাউন্ড লিভ, এই যেগুলো আপর্ষ বা টেন্ড্রিলে রূপান্তরিত হয়ে গেছে। তো এইটা কিন্তু সমস্ত অঙ্গের বা হোমোলোগাস অর্গানেরই তোমার উদাহরণ। তার কারণটা হচ্ছে ভিন্ন পরিবেশীয় অবস্থায় অভিযোজনের ক্ষেত্রে গাছের পাতাগুলো এরম ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে, অতএব এই দুটো কিন্তু সমস্ত অঙ্গ। চলো নেক্সট ফ্ল্যাশ কার্ডে যাই। এইখানে খেয়াল করো, ছবিটা পারলে একটু তোমরা জুম করে নিও। এইখানটা দেখো দেখাচ্ছে থর্ন অফ বেল, বেল গাছ যেটা, তার এইগুলো দেখো বেলের কাঁটা, এইগুলো, যার জন্য বেল গাছে ওঠাটা সহজ হয় না, গায়ে কাঁটা বেঁধে। এইটা হচ্ছে বুলবিল অফ গ্রেটার ইয়াম, যেটা আমরা চুপড়ি আলু বলি, এইগুলো হচ্ছে বুলবিল। ঠিক আছে, এইটা হচ্ছে ফাইলোক্ল্যাড অফ ক্যাকটাস অ্যান্ড ফাইলোক্ল্যাড যেটা পর্ণকাণ্ড বলে ক্যাকটাসের, আর এটা হচ্ছে রাইজোম অফ জিঞ্জার, অর্থাৎ আদার গ্রন্থিকাণ্ড। এখন এইগুলো কি, ফণিমনসা মানে উপাংশিয়া যেটা, আচ্ছা এইগুলো যে প্রত্যেকটাই কিন্তু কাণ্ডের পরিবর্তিত রূপ, অর্থাৎ স্টেমটা মডিফাইড হয়ে গেছে বিভিন্ন কারণে, বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য স্টেমের অনেক সময় মডিফিকেশন দেখা যায়। কোনো ক্ষেত্রে শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল, কোনো ক্ষেত্রে যান্ত্রিক বা মেকানিক্যাল, কোনো ক্ষেত্রে অঙ্গসংস্থানিক বা অ্যানাটমিক্যাল কোনো বৈশিষ্ট্য এর মধ্যে দেখা মানে একটু চেঞ্জ করে যায়। ভিন্ন পরিবেশীয় ক্ষেত্রে অভিযোজনের জন্য, অনেক ক্ষেত্রে আত্মরক্ষার জন্য, অনেক ক্ষেত্রে তোমার খাদ্য সঞ্চয় করার জন্য, বিভিন্ন ক্ষেত্রে এদের স্ট্রাকচারাল কিছু চেঞ্জ ঘটে, কিন্তু এদের আভ্যন্তরীণ গঠন যদি দেখা যায় সবকটাই কিন্তু স্টেম। যেমন এটার যে কাঁটা বেলের, ঠিক আছে, বেলের কাঁটাটা কিন্তু কাণ্ডেরই পরিবর্তিত রূপ, শাখা এখানে না হয়ে কাঁটা, এটাকে শাখা পন্টক বলে, স্টেম টেন্ড্রিল, এই স্টেম থর্ন। ঠিক আছে, বুলবিল যেটা, এটা কাক্ষিক মুকুল থেকে, কাণ্ডের যে কাক্ষিক মুকুল বা অ্যাক্সিয়াল বার্ড হয় তার থেকেই বেরিয়েছে, কিন্তু কাক্ষিক মুকুল থেকে জেনারেলি আমরা জানি মুকুল হতে পারে, ফুল হতে পারে বা শাখা হতে পারে, কিন্তু মানে ফ্লাওয়ার বা স্টেম। কিন্তু এইখানে কাক্ষিক মুকুলটা খাদ্য সঞ্চয়ের জন্য বা ফুড স্টোরেজের জন্য এরম ফুলে আলুর মতো হয়ে গেছে। মরুভূমির ঊষর পরিবেশে মানে টাফ সিচুয়েশনে জন্মগ্রহণ করার জন্য এদের যে কাণ্ডটা বা স্টেমটা ক্যাকটাসের ক্ষেত্রে পাতার মতো একটা স্ট্রাকচার ধারণ করেছে। হোয়ারাস আদা তার যে রাইজোম বা গ্রন্থিকাণ্ড সেটা হয় মাটির তলায়, এবং সেইটা গাঁট 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 এরকম হবে, নোড টাইপের, এবং এইটা তোমার কিন্তু খাদ্য সঞ্চয় করে খাদ্য সঞ্চয় করে।
কিন্তু হোয়ারাস ক্যাকটাসের যে কাণ্ড সেটা পাতার মতো হয়ে গিয়ে সালোক সংশ্লেষে সাহায্য করে। অর্থাৎ এরা প্রত্যেকেই কাণ্ডের পরিবর্তিত রূপ, কিন্তু এদের কাজ আলাদা, তাই এরা সমস্ত অঙ্গের বা হোমোলোগাস অর্গানের বিবর্তনকে নির্দেশ করছে। নেক্সট ফ্ল্যাশ কার্ডে আসি। এটাতে দেখা যাচ্ছে থর্ন অফ বোগেনভিলিয়া। বোগেনভিলিয়ার ভালো করে খেয়াল করো, এই দেখো এখানে কাঁটা, এইখানে কাঁটা। এই বোগেনভিলিয়া গাছ তোমাদের বাড়ির আশপাশে অনেক দেখবে হয়ে আছে, এইখানে কাঁটা থাকে। আবার এইটা হচ্ছে কুমড়ো বা পাম্পকিনের টেন্ড্রিল। এই দেখো এখানে একটা কোনো কিছুকে আঁকড়ে ধরেছে, ঠিক আছে। এখন বোগেনভিলিয়া গাছের যে কাঁটা, দুটোর মধ্যে একটা কাঁটা আর একটা টেন্ড্রিল অর্থাৎ আপত্র, দুটোর মধ্যে বাহ্যিক গঠনগত কোনো সাদৃশ্য নেই, কিন্তু এই দুটোই কিন্তু কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হচ্ছে বা অ্যাক্সিয়াল বার্ড থেকে। বোগেনভিলিয়া গাছের যে কাঁটা সেইটা আত্মরক্ষার্থে ব্যবহৃত হয়, মানে সেলফ ডিফেন্সের জন্য। আর কুমড়ো গাছের যে টেন্ড্রিল সেটা কিন্তু কোনো কিছুকে জড়িয়ে ধরে তার আরোহণে, অর্থাৎ কোনো কিছুকে জড়িয়ে ধরে উপরের দিকে উঠতে সেটা সাহায্য করে। অর্থাৎ উভয় অঙ্গই কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হলেও এদের কাজ কিন্তু ভিন্ন। অর্থাৎ দুটোই অ্যাক্সিয়াল বার্ড থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু এদের ফাংশন ডিফারেন্ট। এই জন্যে এরা সমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গানের মানে দিকেই অঙ্গুলি নির্দেশ করছে। নেক্সট ফ্ল্যাশ কার্ডে আছি। এবার নেক্সট দেখো, একটাতে দেখাচ্ছে স্কেলি লিপ অফ অনিয়ন অর্থাৎ পেঁয়াজের স্বল্পপত্র, আর একটা হচ্ছে থর্ন অফ ক্যাকটাস। কোথায় পেঁয়াজের স্বল্পপত্র যেটা স্কেলি লিপ, আমরা পেঁয়াজটা কাটা অবস্থাতেও দেখা যাচ্ছে, আমরা এটাকে খাই। আর কোথায় ক্যাকটাসের কাঁটা, মানে বাহ্যিক গঠনগত দিক থেকে এর তো কোনো সাদৃশ্য এমনি দেখতেও পাবো না, তার সঙ্গে মানে বাহ্যিকভাবে দেখতেও পাওয়া যাচ্ছে না, কাজই তো সম্পূর্ণ আলাদা। ক্যাকটাসের কাঁটা যেটা আছে থর্ন, সেটা ওই যেটা বললাম যে বাষ্পমোচন রোধ বা ট্রান্সপিরেশন ব্লক করার জন্য, আর একটা হচ্ছে আত্মরক্ষার্থে অর্থাৎ সেলফ ডিফেন্সের কাজে ব্যবহৃত হয়। আর পেঁয়াজের যে স্বল্পপত্র বা স্কেলি লিপ, পেঁয়াজটা হয় এই যে অংশটা, এটা মাটির নিচে হয়, এই অংশটা মাটির নিচে হয়। তো এইটাকে আমরা খাই কি না, খাদ্য হিসেবে খাই। এইখানে করছে কি, দুটো অঙ্গই সমস্ত। কেন না, দুটোই পাতার পরিবর্তিত রূপ, ঠিক আছে। দুটো অঙ্গই পাতার রূপান্তর এবং উভয়ই কাণ্ডের বহিঃস্থক বা এপিডার্মিস যেটা আছে তার থেকে উৎপন্ন লাভ করে। কার্যগত দিক থেকে এরা ভিন্ন, ঠিক আছে, কিন্তু দুটোই পাতা, আভ্যন্তরীণ গঠনে দুটোই পাতা, সেই জন্য এটা সমস্ত অঙ্গ দিকেই আমাদের পয়েন্ট আউট করছে। নেক্সট ফ্ল্যাশ কার্ডে আসি। এবার দেখো তিনটে ছবি দেখা যাচ্ছে। একটা হচ্ছে উইংস অফ বার্ড মানে পাখির যে ডানা, একটা হচ্ছে উইংস অফ ইনসেক্ট অর্থাৎ পতঙ্গের ডানা, আর একটা প্যাটাজিয়াম অফ বার্ড ব্যাট বাদুড়ের প্যাটাজিয়াম। আচ্ছা, এইটা কি আগের মতোই, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে ছবিগুলো আমি দেখালাম তার মতোই কি সমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান? না, তার কারণটা হচ্ছে পাখির যে ডানা, পাখির ডানা, পতঙ্গের ডানা এবং বাদুড়ের যে ডানাই আমরা বলি প্যাটাজিয়াম, এই তিনটেই ওড়ার কাজে ব্যবহৃত হয়, ফ্লাইং, ঠিক আছে, উড্ডয়নের জন্য। বাট এখানে একটা ব্যাপার রয়েছে, পাখির যে ডানাটা, পাখি আর বাদুড়ের ডানা যদিও একই জায়গা থেকে উৎপত্তি হচ্ছে, পেট্রোল গার্ডেল থেকে, ঠিক আছে, এবং তাদের আভ্যন্তরীণ গঠনেও খানিকটা সিমিলারিটি রয়েছে, মানে তোমার হাড়গুলো যদি চিত্র দেখানো যায় সেটা দেখাচ্ছি পরে। পতঙ্গের ডানা কিন্তু কাইটিনাস, ঠিক আছে, কাইটিন নির্মিত। এদের এক্ষুনি এরাম বললে হয়তো বুঝতে পারবে না, যে বলবে যে স্যার বাদুড় আর পতঙ্গ তো তবু তো এক, মানে বাদুড় আর পাখি তো তবু একই রকম হচ্ছে। আমি তাহলে এর ইন্টারনাল স্ট্রাকচারটা দেখার জন্য আগে এক্সরে যে পিকচার গুলো আছে সেইটাকে আগে দেখে নিই। নেক্সট ফ্ল্যাশ কার্ডে দেখো, নেক্সট ফ্ল্যাশ কার্ডে যেটা দেখিয়েছি, এক্সরে ইমেজ অফ উইংস অফ বার্ড, এক্সরে ইমেজ অফ উইংস অফ ইনসেক্টস অ্যান্ড এক্সরে ইমেজ অফ প্যাটাজিয়াম অফ ব্যাট। বাদুড়ের ডানাটাও দেখো, এই বাদুড়ের বলছি, পাখির ডানাটা
কতগুলো হাড়ের সমন্বয়ে গঠিত, বাদুড়ের ডানাও কতগুলো হাড়ের সমন্বয়ে গঠিত, কিন্তু পতঙ্গের ডানাটা খেয়াল করো, এটা কাইটিনাস। ঠিক আছে, এরা পাখি আর বাদুড়ের ডানা যেটা বলছিলাম যে যে হাড়গুলো আছে তার মধ্যে হিউমেরাস, রেডিয়াস আলনা, তারপরে তোমার ফ্যালেঞ্জেস, এই সমস্ত হাড়গুলো থাকলেও পতঙ্গের ডানায় তুমি সেটা পাবে না, বা ইনসেক্টসের ডানায় সেটা পাবে না। যদিও পাখি কিন্তু অ্যাভিস এবং বাদুড় হচ্ছে ম্যামেলিয়া শ্রেণীভুক্ত। আবার পতঙ্গ যদি দেখো, যে কোনো পতঙ্গ, সেটা হচ্ছে আর্থ্রোপোডা ফাইলাম তার। ঠিক আছে, কমপ্লিটলি ডিফারেন্ট। পাখির ডানার মাংসপেশির উপরে পালক সজ্জিত থাকে, আর বাদুড়ের ডানার যে প্যাটাগিয়াম, এটা হচ্ছে একটা পাতলা চামড়া, থিন একটা মেমব্রেনাস একটা মানে চামড়া দিয়ে এটা মানে ফোরলিম্ব আর হাইন্ডলিম্বের মাঝখানে সংযুক্ত থাকে, যার জন্য উঠতে সাহায্য করে। পতঙ্গের ডানা তো কাইটে নির্মিত বললাম, এবং তার উৎপত্তি স্থলও ভিন্ন, অর্থাৎ অরিজিন সেম জায়গা থেকে নয়। আর যেটা বলছিলাম যে পতঙ্গ আর্থ্রোপোডা, তো এদের ডানার আভ্যন্তরীণ গঠনের যদি লেভেল ডায়াগ্রাম গুলো আমি দেখি, তাহলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে যে অ্যাকচুয়ালি এরা কি। নেক্সট ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে চলো সেটা দেখে নিই। নেক্সট ফ্ল্যাশ কার্ডে দেখো, যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় ছবিগুলো আবার বলছি, পজ করে নিয়ে একটু জুম করে নিয়ে দেখবে। এখানে লেভেল ডায়াগ্রাম গুলো দেখিয়েছি, এটা হচ্ছে লেভেল ডায়াগ্রাম অফ বার্ডস উইংস, এটা হচ্ছে লেভেল ডায়াগ্রাম অফ প্যাটাজিয়াম অফ ব্যাট, আর এটা হচ্ছে লেভেল ডায়াগ্রাম অফ উইংস অফ ইনসেক্ট। এখানে দেখো বার্ডের যে উইংস, তার ভেতরে যে হাড়গুলো থাকছে সেটা হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস, এই সমস্ত গুলো দিয়ে তৈরি। বাদুড়ের ক্ষেত্রেও তাই, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস, এই দিয়ে তৈরি। কিন্তু পতঙ্গ বা ইনসেক্টসের ক্ষেত্রে খেয়াল করো, রেডিয়াস যেটা আছে এটা কিন্তু হাড় নয়, এগুলো কেমন একটা ভেন্সের মতো, কস্টা, মিডিয়া, ক্রস ভেন, কিউবিটাস, জুগাল, এইগুলো তোমার মানে পাখির যে ডানাটা যে কাইটিন নির্মিত, তার মধ্যে এরকম ভেন্সের মতো, মানে পাতার যেমন আমাদের যে কোনো লিফ, গাছের লিফ, তার যদি আমরা ভালো করে দেখি ভেতরে যেমন একটা শিরাবিন্যাস টাইপের দেখতে পাওয়া যায়, ভেনেশন, সেই রকম টাইপের দেখতে লাগবে। কেন না, পতঙ্গের ডানা তো খুব পাতলা হয়, বায়ুর চাপে বা এয়ার প্রেসারে যাতে ওড়বার সময় ছিঁড়ে না যায়, এটা সেটা সাপোর্ট দিয়ে রাখে এই ভেন্স গুলো। তো এইখানে এইটার থেকে দেখে যেটা বোঝা গেল, যা বোঝা যাচ্ছে যে পাখি অ্যাভিস, বাদুড় ম্যামেলিয়া, পতঙ্গ আবার কমপ্লিটলি ডিফারেন্ট ফাইলাম আর্থ্রোপোডা। তো এরা ডিফারেন্ট, এদের উৎপত্তি স্থল বা এদের মানে অরিজিন কিন্তু সেম নয়, এরা ডিফারেন্ট অরিজিন, কিন্তু একই সঙ্গে এরা খেচর অভিযোজন বা অ্যারিয়াল যে অ্যাডাপ্টেশন, সেইভাবে এরা অ্যাডাপ্টেড। অর্থাৎ এদের প্রত্যেকটা গঠনগত বৈশিষ্ট্য আলাদা, উৎপত্তিগত দিক থেকেও এরা আলাদা, কিন্তু কার্যগত দিক থেকে অর্থাৎ সব ক্ষেত্রেই ডানাগুলো উড্ডয়নের জন্যই ব্যবহৃত হচ্ছে। সেই জন্য এরা সমবৃত্তীয় অঙ্গ বা হোমোলোগাস অ্যানালোগাস অর্গান বলা হচ্ছে। সমবৃত্তীয় অঙ্গ অপসারী বিবর্তন, অর্থাৎ অভিসারী বিবর্তন, এটা একটু লেখাটা ভুল হয়ে গেছে, অভিসারী বিবর্তনকে নির্দেশ করছে। ঠিক আছে, এবং সমবৃত্তীয় অঙ্গগুলি বিভিন্ন জীবের ভিন্ন ভিন্ন পূর্বপুরুষ থেকে উৎপত্তিকে নির্দেশিত করে। ওকে, নেক্সট ফ্ল্যাশ কার্ডে চলে এসেছি। দেখো দুটো জিনিস দেখা যাচ্ছে, রুট অফ ক্যারট আর রাইজোম অফ জিঞ্জার। ক্যারটের যেটা আমরা খাই অর্থাৎ গাজর, গাজরের খাই আমরা মূল, যেটা কমলা রঙের বা অরেঞ্জ কালারের, আর আদার যেটা আমরা খাই সেটা হচ্ছে রাইজোম বা গ্রন্থিকাণ্ড। এক্ষেত্রে গাজরের প্রধান মূল যেটা, সেটা খাদ্য সঞ্চয়ের জন্য মানে ফুড স্টোরেজের জন্য তার আকৃতি অর্থাৎ শেপ এবং কালার, রং পরিবর্তন করেছে, এবং আদার যে গ্রন্থিকাণ্ড অর্থাৎ রাইজোম, সেটাও কিন্তু ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে থাকে। যদিও গাজরের ক্ষেত্রে এটা হচ্ছে রুট, আর আদার ক্ষেত্রে এটা হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ বা স্টেমের একটা
পরিবর্তিত মডিফাইড স্ট্রাকচার। অর্থাৎ কার্যগত দিক থেকে এরা এক, দুজনেই ফুড স্টোরেজ করে, কিন্তু গঠনগত আবার উৎপত্তিগত দিক থেকে এরা আলাদা। সেই জন্য এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গান। চলে আসছি নেক্সট ফ্ল্যাশ কার্ডে। এই ছবিটা তোমাদের একটু আগেও দেখিয়েছি, তোমরা বলবে আবার স্যার কেন দেখাচ্ছেন। এখানে দেখো দুটো জিনিসকে আমি ফোকাস করেছি। একটা হচ্ছে থর্ন অফ বেল, আর একটা হচ্ছে ফাইলোক্ল্যাড অফ ক্যাকটাস। ঠিক আছে, এখন থর্ন অফ বেল বা মানে বেলের যে বেল গাছের যে বেলের যে শাখা কণ্টক, আর ফাইলোক্ল্যাড যেটা সেটা হচ্ছে পর্ণকাণ্ড ক্যাকটাসের ক্ষেত্রে দেখা যায়। বেল এবং ফণি মনসা অর্থাৎ ক্যাকটাস উভয়েরই কাঁটা আত্মরক্ষার কাজে বা সেলফ ডিফেন্সের কাজে ব্যবহৃত হয়। যদিও বেলের ক্ষেত্রে এটা হচ্ছে শাখার পরিবর্তিত রূপ অর্থাৎ স্টেম, কিন্তু ফণি মনসার ক্ষেত্রে কাঁটাটা যেটা থর্ন সেটা কিন্তু পাতার পরিবর্তিত রূপ, অর্থাৎ একটা ক্ষেত্রে স্টেম, একটা ক্ষেত্রে কিন্তু লিফ, যদিও কাজ তাদের একই, আত্মরক্ষা। তো এইটাও ওই জন্যে গঠনগত দিক থেকে এরা ভিন্ন এবং উৎপত্তিগত দিক থেকে ভিন্ন, কিন্তু কার্যগত দিক থেকে আলাদা। সুতরাং এটাও হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ অর্থাৎ অ্যানালোগাস অর্গান। চলে এলাম নেক্সট ফ্ল্যাশ কার্ডে। দেখা যাচ্ছে দুটো ছবি, একটা হচ্ছে টিউবার অফ পটেটো অর্থাৎ আলু, যে গোল আলু আমরা খাই তার স্ফীত কন্দ, আর একটা হচ্ছে টিউবারাস রুট অফ সুইট পটেটো অর্থাৎ রাঙা আলুর মূল। দেখো দুটোই আমরা খাই, দুটোই মাটির নিচে হয়, কিন্তু এর মধ্যে টিউবার অফ পটেটো যেটা আমরা খাই এটা কিন্তু কাণ্ড, স্টেম, ওয়ারাস যেটা রাঙা আলুর যেটা আমরা খাই সেটা কিন্তু রুট, অস্থানিক মূল, অ্যাডভেন্টিসিয়াস রুট। ঠিক আছে, দুটোই আলুর যে কাণ্ড এবং রাঙা আলুর যে মূল, অস্থানিক মূল, দুটোই কিন্তু খাদ্য সঞ্চয় করেছে, করে স্ফীত হয়ে গেছে, করে তারা এরকম ডিফারেন্ট স্ট্রাকচার ধারণ করেছে। খাদ্য সঞ্চয় বা ফুড স্টোরেজের জন্য তারা কার্যগত দিক থেকে এক, কিন্তু গঠনগত দিক থেকে আলাদা। কেন না, এইটা হচ্ছে আলুর ক্ষেত্রে কাণ্ড আর এটা হচ্ছে রাঙা আলুর ক্ষেত্রে অ্যাডভেন্টিসিয়াস রুট, একটা স্টেম একটা রুট। অতএব এটাও হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গান। এইটাই হচ্ছে লাস্ট ফ্ল্যাশ কার্ড, যেখানে তিনটে ছবি দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ফাইলোক্ল্যাড অফ ক্যাকটাস, একটা হচ্ছে স্টিপুলেটেড লিফ অফ পি। ফাইলোক্ল্যাড অফ ক্যাকটাস হচ্ছে ক্যাকটাসের পর্ণকাণ্ড, স্টিপুলেটেড লিফ অফ পি যেটা সেটা হচ্ছে উপপত্র মটর গাছের, আর একটা হচ্ছে ফাইলোড অফ অ্যাকাসিয়া, আকাশমণি গাছ যাকে আমরা অনেকে সোনাঝুরি গাছ বলেও চিনি, তার পর্ণপত্র। এখন স্যার সবই তো এক্ষেত্রে কাজ তো মানে পুরো গঠনগুলো তো আলাদা, এটা কিরকম হলো ব্যাপারটা? ব্যাপারটা এইরকমই, কাজ সবার ক্ষেত্রেই এক। ফাইলোক্ল্যাড যেটা সেটা হচ্ছে কাণ্ড, পর্ণকাণ্ড যেটা ক্যাকটাসের সেটা হচ্ছে কাণ্ড অর্থাৎ স্টেম, পরিবর্তিত হয়ে পাতার রূপ ধারণ করেছে এবং তার কাজ হচ্ছে সালোক সংশ্লেষ করা অর্থাৎ ফটোসিনথেসিস। স্টিপুলেটেড লিফ যেটা উপপত্র, সেইটা যে মটর গাছ বা পি প্ল্যান্ট তার কক্ষ থেকে বেরোয় এবং একটা লিফ লাইক স্ট্রাকচার, এটারও কাজ হচ্ছে তোমার লিফ লাইক লিফই আর কি, স্টিপুলেটেড লিফ উপপত্র বলে। এর কাজ হচ্ছে একই, সালোক সংশ্লেষ করা বা ফটোসিনথেসিস করা। আর যেটা ফাইলোক্ল্যাড, এই ফাইলোক্ল্যাড বলছি, ফাইলোড অ্যাকাসিয়ার, এই গাছটা সম্বন্ধে একটু বলার আছে। এটার অরিজিন হচ্ছে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ায়, তারপরে এদেশে আনা হয়েছে, এদেশে এসছে। এর পাতাগুলোকে খেয়াল করো ভালো করে, স্ট্রাকচারটা দেখো, একটা কাস্তে আকৃতির, সিকল শেপ একটা স্ট্রাকচার, কাস্তে আকৃতির একটা স্ট্রাকচার, সিকল শেপ। কেন না, এইটাকে বলা হয় পর্ণবৃন্ত বাংলায়, ফাইলোড ইংলিশে। অর্থাৎ এর যে মেন পাতার যে ফলকটা হয় সেটা ঝরে যায়, তারপরে এর যে বৃন্ত যেটা হয়, বোঁটা, পাতার যে বোঁটা, সেইটা সামনের দিকে বর্ধিত হয়ে গিয়ে পাতার মতো একটা স্ট্রাকচার নেয়।
যাতে গাছটা পাতাটা মানে এই অংশটা দিয়েও সালোক সংশ্লেষ করতে পারে, অর্থাৎ ফটোসিনথেসিস করতে পারে। অর্থাৎ তিনটে ক্ষেত্রেই কাজ হচ্ছে ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য তৈরি করা, কিন্তু তাদের অরিজিন ডিফারেন্ট। ক্যাকটাসের ক্ষেত্রে এটা হচ্ছে স্টেম, এর ক্ষেত্রে এটা হচ্ছে লিফ, আর এর ক্ষেত্রে এটা হচ্ছে লিফের যে বৃন্ত যেটা হয় মোটা সেইটা। ঠিক আছে, তো কার্যগত দিক থেকে এক হলেও এদের উৎপত্তি ও গঠন কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই জন্যে এরা সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গানের দিকেই অঙ্গুলি নির্দেশ করছে এবং অভিসারী বিবর্তন বা কনভার্জেন্ট ইভলিউশনকে এরা ডিনোট করে। ঠিক আছে, এরকম অজস্র উদাহরণ আমাদের প্রকৃতিতে ছড়িয়ে রয়েছে। ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে কয়েকটা মাত্র দেখানো, মানে তোমাদের সিলেবাসে মোটামুটি যেগুলো আছে সেগুলো আমি দেখালাম। এরকম খুঁজলে অজস্র উদাহরণ প্রকৃতির মধ্যে আমরা পাবো। তো আশা করি তোমাদের জিনিসটা আমি বোঝাতে পারলাম। আবার বলছি, তোমাদের যদি কোনো ক্ষেত্রে অসুবিধে হয় তাহলে তোমরা ছবিগুলোকে মানে ভিডিওটাকে পজ করে ছবিটাকে জুম করে নিয়ে দেখে নেবে। আর আমি চেষ্টা করছি যে এই ভিডিওটার লাস্টের দিকে যদি মানে স্লাইড শো এর মতো পুরো পাতাটা পিকচারটা দেওয়া যায়। তো ওকে। তো তোমাদের আমি ফ্ল্যাশ কার্ড গুলোকে দেখালাম, আর তোমরা দেখতেও পেলে যে হোমোলোগাস আর অ্যানালোগাস অর্গান গুলো এইরকম না অজস্র উদাহরণ আছে, অজস্র। যেমন আমি প্রাণীদের ক্ষেত্রে তোমাদের মানে অ্যানিমালস এর ক্ষেত্রে যেগুলো দেখিয়েছি হোমোলোগাস অর্গানে, মানে ঘোড়ার অগ্রপদ বা ফোর লেগ অফ হর্স, মানুষের হাত, তিমির ফ্লিপার, হোয়েলের ফ্লিপার, বাদুড়ের প্যাটাজিয়াম। এছাড়াও আছে বিভিন্ন পতঙ্গ দেখতে পাওয়া যায়। বিভিন্ন পতঙ্গর ক্ষেত্রে যেমন ধরো প্রজাপতি, ঠিক আছে, মশা, আবার আরশোলা। আরশোলা কি করে? রক্ত খায়। প্রজাপতি বা মৌমাছি এরা ফুলের মধু মানে সাক করে আর হানি আর কি। আর আরশোলা আমাদের যদি কোনো কিছু খাবার দাবার রান্নাঘরে থেকে থাকে তো সেখান থেকে সেগুলোকে খায়, জাস্ট মুখ দিয়ে খায়, ওরা কেটে 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 খায়। এখন ব্যাপারটা হচ্ছে যে সব ক্ষেত্রে তো এটা সাক করছে ব্লাড, ওটা মধু সাক করছে, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে না এগুলো সেরকম আলাদা আলাদা অর্গান, কিন্তু দেখা যাচ্ছে যে মশা অর্থাৎ মসকিউটো, প্রজাপতি, আবার আরশোলা বা ককরোচ, এরা কিন্তু সবকটাই আর্থ্রোপোডা প্রাণী। ঠিক আছে, এবং এদের মুখপাঙ্গগুলো যদি মানে মাউথ পার্টস গুলোকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় বা অবজার্ভ করা যায়, দেখা যাবে সবকটাতেই প্রোবোসিস বা সবার প্রোবোসিস না থাকলেও ল্যাব্রাম, লেবিয়াম, হাইপোফ্যারিংস, এই সমস্ত পার্টস গুলো কিন্তু কমন। অর্থাৎ এদের উৎপত্তি এবং গঠন এক কমন অ্যানসেস্টর থেকে আসছে, বাট কাজটা আলাদা। আবার তুমি দেখো যে মৌমাছিরও আমাদের হুল ফোটায়, আবার কাঁকড়া বিছেও হুল ফোটায়, এবং দুটোতেই বিষ আছে। কিন্তু মৌমাছির হুলের ক্ষেত্রে সেইটা কিন্তু ওদের যে ওভিপোজিটার আছে, যেটা ডিম পাড়ার জন্য একটা বিশেষ অঙ্গ, সেই অঙ্গটা পরিবর্তিত হয়ে যাচ্ছে।
আর কাঁকড়া বীজের ক্ষেত্রে এদের যে হুলটা সেটা উদর লাস্ট যে অ্যাবডোমিনাল সেগমেন্ট আছে উদরখণ্ড তার পরিবর্তিত রূপ, কিন্তু দুটোই কিন্তু বীজ ধারণ করছে। অর্থাৎ কাজটা এখানে একই, বাট দুটোর উৎপত্তিগত দিক আলাদা, অর্থাৎ তারা অরিজিনেট করছে আলাদা পার্ট থেকে। ওকে, তো এই ক্ষেত্রে এটা আবার হবে সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালগাস অর্গান। আবার তোমাদের যে আমি ছবিগুলো দেখালাম, এই ছবিগুলোকেও তোমরা নিজেদের মতো করে তোমরা একটু এদিক ওদিক করে নিয়ে দেখতে পারো। যেমন ওখানে আমি দেখিয়েছি টেন্ড্রিল অর্থাৎ আকর্ষ। এখন মটর গাছের আকর্ষ আর কুমড়ো গাছের আকর্ষ দুটোই কিন্তু কোনো কিছু জড়িয়ে ধরে, যেহেতু দুটোই বিরুৎ জাতীয় উদ্ভিদ, তো দুটোই কোনো কিছু জড়িয়ে ধরে উঠতে সাহায্য করে। কিন্তু মটর গাছের যে আকর্ষ বা টেন্ড্রিল সেটা হচ্ছে পিনেট কম্পাউন্ড লিফ, তার পরিবর্তিত রূপ, অর্থাৎ যৌগিক পত্রের পরিবর্তিত রূপ। কিন্তু কুমড়ো গাছের ক্ষেত্রে অর্থাৎ পাম্পকিন, যে তার যে আকর্ষ বা টেন্ড্রিলটা হবে সেটা হচ্ছে শাখা বা কাণ্ডের পরিবর্তিত রূপ এবং কাক্ষিক মুকুল থেকে ওখান থেকে উৎপন্ন হচ্ছে। তো এইটা আবার হচ্ছে একটা সমবৃত্তীয় অঙ্গ। কাজটা একই কিন্তু উৎপত্তি আলাদা। তো এইরকম অজস্র উদাহরণ কিন্তু প্রকৃতিতে ছড়িয়ে রয়েছে। এখন অত উদাহরণ যদি আরো দেখানো যেত ভালো হতো তাতে, কিন্তু ভিডিওটা তাতে এতটাই লম্বা হতো যে তোমাদেরই লাস্ট পর্যন্ত দেখবার ধৈর্য থাকতো না। ঠিক আছে, তো তোমাদের সিলেবাসে মোটামুটি যেগুলো দিয়েছে আমি সেইগুলোকেই দেখানোর চেষ্টা করেছি। আর আশা করি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করো। তোমাদের বন্ধু বান্ধবদের, বিশেষ করে ক্লাস 9 থেকে অনেকেই মানে হোমোলোগাস অ্যানালোগাস পড়ছে, অ্যানালোগাস অর্গান পড়ছে, বাট এরকম কালারফুল ছবি হয়তো দেখেনি, সব বইতে তো থাকে না। তো তারা যদি দেখে, তাদের তোমাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাদেরকে যদি তোমরা মানে দেখবার জন্য বলো বা সাবস্ক্রাইব করতে বলো, তাদের সঙ্গে শেয়ার করো, তাহলে ব্যাপারটা তাদের জন্য ভালো হয়। তো আজকের মতো এই পর্যন্তই থাক। আমি নেক্সট দিন অন্য একটা কোনো টপিক নিয়ে উপস্থিত হব। আজকে তাহলে এখানেই রাখি। সবাই ভালো থেকো। গুড নাইট।